আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খালেস দিল থেকে 3 বার তওবা কইরা এরপরে ডান হাতটা কানের নিচে দিয়ে মুহাম্মাদি শেকেলে ঘুমাবেন। আমার দিক তাকান। মুহাম্মাদি শেকেলে শুইবেন। শোয়ার সময় আপনি সুন্নতি তরিকায় শোবেন। ঘুমের মধ্যে পরে যাওয়াই হয়ে যাবে। ঘুমোয় গেলে মানুষের হুঁশ থাকে না। ঘুম হলো মৃত্যু সাদৃশ্য, যার কারণে ঘুমের দোয়াও হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি। মরার পরে বান্দার কোনো হিসাব নিকাশ থাকে না। কতক্ষণ মরার পরে আর কোনো অন্যায় থাকে না। আগে যা অন্যায় ছিল ওই অন্যায়ের বিচার হবে। ঘুমটা হলো মরণের সাদৃশ্য। ঘুম হয়ে যাওয়ার পরে মানুষের ওই ঘুমের মধ্যে যা কিছু উল্টো পাল্টা হবে ওর কোনো হিসাব নাই। ঘুমের থেকে উঠে দেখছেন লুঙ্গিটা পরনে নাই, ঘুমের থেকে উঠে দেখেন লুঙ্গি গলায় পেঁচানো, প্যান্টটা খাটের নিচে পড়ে গেছে, ওই তো আপনার লেখা হবে না। কিন্তু শোয়া সুন্নতি তরিকায় শুতে হবে। আমার দিক তাকান, আমার বডির দিক তাকান, খুব এদিক তাকান, দেখা যাচ্ছে? এইভাবে যদি আমি উত্তর দিক ডাইন কাতে শুয়ে পড়ি, আমার বডিটা মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। এমন করে যদি পারে একটু ভাঁজ করে ডান দিক কাতে শুই, আমার বডিটা মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথায় মিম, এই কেনুর থেকে এইটুক হা, পাছাটা আর একটা মিম, হাঁটুর নিচে ওইটুক দাল। মিলছে না? মাথাটা মিম, কেনুর থেকে এইটুক হা, আর পাছাটা আর একটা মিম, আর হাঁটুর নিচে দাল। মুহাম্মাদি ফিগার নিয়া, মুহাম্মাদি শেকেল নিয়া, মুহাম্মাদি বডি বানাইয়া ডান কাতে পশ্চিম দিক শুয়া ওই দুরূদ পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহর নবী বলেন এই দুরূদটা পারলে শোয়ার সময় 40 বার, না পারলে 10 বার, না পারলে 7 বার, না পারলে কমপক্ষে রেগুলার 3 বার করে পড়ে শোও। খালেস তওবা করবা, এরপরে দুরূদ পড়বা। সর্বোচ্চ 40 দিন, একদিনও মিস করবা না। 40 দিন এই আমল করলে তুমি আমি নবীকে স্বপ্নে দেখতে পারবা। আমার যদি স্বপ্নে দেখো কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আমারে দেখবা, আর আমার সাথে যদি তোমার দেখা হইয়া যায়, তাহলে তোমার বাম্পার ফলন, তোমার বিশাল ইনকাম আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে তোমারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া। ও দোস্ত, রবিউল আউয়াল নাই, বেশি বেশি করে দুরূদ পড়বো, ইনশাআল্লাহ ফজিলত পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। জিন্দেগির স্টার্টিং বাম দিক চলতেছে, একটু বয়ানের মাধ্যমে, ওলামায়ে কেরামের কথার মাধ্যমে ডান দিক ঘুরে যেতে পারে, ঠিক না? বহুত যুবক চলার পথে আমাদের সাথে সাক্ষাৎ হয়, গলা জড়ায় ধরে কেঁদে দেয়, হুজুর জীবনে দুনিয়ায় গুনাহ বলতে যা আছে আমার জানা সাধ্যে একটা গুনার কাজও আমি ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব গুনার কাজ করছে আলহামদুলিল্লাহ। জোরে কন আলহামদুলিল্লাহ। আপনার বয়ান শুনা, হাফিজুর রহমান হুজুরের বয়ান শুনা, চরমনাই হুজুরের বয়ান শুনা, উলামায়ে কেরামদের বয়ান শুনা, হুজুর শুনতে শুনতে শেষ দিকে এসে শোনারও মিজাজ ছিল না। হঠাৎ একদিন অতর্কিত ভাবে বয়ান কানে যাওয়ার পরে শুনতে মজা লাগলো। এরপরে শুনলাম, 2-4টে শোনার পরেই জীবনের মোড় ফিরে ফেলাইছি। এমন ভাবে তওবা করছি যে সেই সকল গুনার জীবনে কল্পনাও করব না। মাহফিল শুনলেই সেখানে যাই। এই পরিবর্তনটা আনার জন্য ওই ছেলেটার পিছনে আমরা আলাদাভাবে কোনো সময় দেই নাই, তার পিছনে কোনো পীর সাহেব এনফেরাদি ভাবে মেহনত করে নাই, ওই ছেলেটারে তবলিগ আলারাও নাগালে পাই নাই। এই ইউটিউবের শোনালো কিরা, এরা আমাদের ওয়াজ কালেক্ট কইরা সারা দুনিয়ার কাছে ছেড়ে দিছে। এভাবে না শোনার নিয়তের মধ্যেও শোনা হয়ে যায়। তাই শুনতে শুনতে হাজারো মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। তুমিও আসো যুবক, বাড়ির থেকে আসছো মা বাবার কাছে ছুটি নিয়া, একটু ওয়াজ শুনতে যাচ্ছি, আর তুমি ওয়াজ না শুই না খানার হোটেল দিয়ে ওই জায়গায় আড্ডা করে বেড়াবা, আর ঠেলা ঠেলি ধাক্কা করে বেড়াবা।
এইটা ঠিক হবে না। কথা বলুন ঠিক না? আমরা খাইতে আসি নাই, দুনিয়ার কোনো খানা খাইতে এখানে আসি নাই, আখিরাতের খানা ইনকাম করতে আসি, তাই তো বলেন? আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করে বলি আমিন। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? একটু বলেন কি মাস? আরবিতে কয় মাস? আরবিতে 7 মাস। আরবিতে বছর হয় কয় মাসে? ইংরেজিতেও, বাংলায়ও, আরো কোনো ক্যালেন্ডার দুনিয়া আছে নাকি জানি না। আমাদের বাংলাদেশে 3টা ক্যালেন্ডার প্রসিদ্ধ। 1 নম্বরে আরবি, 2 নম্বরে বাংলা, 3 নম্বরে ইংরেজি, তাই তো? রোল নাম্বার কার? 1 নম্বর রোল নাম্বার কার? 2 নম্বরে, 3 নম্বরে ইংরেজি। কিন্তু 3 নম্বরটা আবার ফার্স্ট হয়ে গেছে। 3 নম্বরটা সবাই জানে, 2 নম্বরটা কেউ জানে কেউ জানে না, আর 1 নম্বর যেটা সেটা 99% পাবলিকই জানে না। উলামায়ে কিরাম জানে, আর মসজিদের ইমাম সাহেবরা জানে, কারণ ওনাদের অনেক কিছু ইবাদত বন্দেগী তারিখ ঠিক করে করা লাগে, অন্য চাকরি থাকে না, কাজে ওনাদের ঠিক রাখা লাগে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, কুরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আমি আবহমান কাল ধরে চন্দ্র সূর্য সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে দুনিয়া যেদিন থেকে বানাইছি সেই দিন থেকে নিয়ে আমি আল্লাহ তাআলা 12 মাসে বছর হিসাব করি। এক এক মাসের এক এক ফজিলত, তন্মধ্যে চলতি মাসের সম্মান বেড়েছে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে দুনিয়ায় এসেছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আবার এই মাসে আমাদেরকে এতিম করে রেখে নবী চলেও গেলেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই মাস আনন্দের, একই মাসই শোকের, ঠিক না? আমাদের জানা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে 12ই রবিউল আউয়াল, যে হিসাবে চলতি মাসের চাঁদের হিসাবে গতকালকে সেই দিন চলে গেছে। সরকারি হিসাবে 12ই রবিউল আউয়াল বুধবারের দিন গেছে, আজকে গেল বৃহস্পতিবার। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন। একটু বুঝতে হবে, 3 দিন ব্যাপী মাহফিলে কোনো কথা যে বক্তারা বাদ রাখছে, কিছু বাদ আছে তা আমার মনে হয় না, কারণ 3 দিনের মধ্যে রবিউল আউয়াল এসে 12 তারিখও চলে গেছে। তারপরে আমি যেহেতু শুনি নাই, আমার বুঝ মতে আমি একটা ক্লাসের মতো আপনাদের সাথে একটু কথা বলি, একটু নেওয়ার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন বিশ্বের 97% ঐতিহাসিকদের মতে, বিশ্বের 97% মুসলিম ঐতিহাসিকদের মতে আমার নবী জন্মগ্রহণ করেছেন এই রবিউল আউয়াল মাসে, সোমবারে শবে সাদেকের সময়, তবে 8ই রবিউল আউয়াল। ইতিহাসটাকে অমুসলিমরা বিকৃত কইরা আমাদেরকে সেইটাকে পাল্টাইয়া নবী পাকের জন্ম তারিখ বানাই দিয়েছে 12ই রবিউল আউয়াল। কিন্তু বিশ্বের 100% ঐতিহাসিক একমত, আমাদের নবী ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। কথা কোন ঠিক না? জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো মতানৈক্য নাই। জন্ম তারিখ নিয়ে বলবেন এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে মতানৈক্য কেন? আরে ভাই, এই নবী যে এত বড় নবী হবে, ইনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি খাতামুল আম্বিয়িন, ইনি হলেন শেষ নবী, ইনি সাইয়্যিদুল আম্বিয়া, ইনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এইটা তো জন্মের সময় দুনিয়ার কেউ জানতো না, ঠিক না? এখন এত শিক্ষার যুগ, জন্মের পরেই জন্ম নিবন্ধন কার্ড হয়, জন্মের পরে কিছুদিন পর যাইয়া ভোটার আইডি কার্ড হয়, এত জন্মের হিসাব রাখতেছে, এরপরও মানুষের জন্ম তারিখের মধ্যে বেশ কম আছে। সেদিন এক মুরব্বী কয়, আমার আসলে জন্ম তারিখ হলো এত, আর খাতা কলমে এত। চাকরির জন্ম তারিখ চাইতে আসল জন্ম তারিখ 5 বছর আগে। এত সুন্দর হিসাব নিয়ে সে যুগেও যদি এরকম ইখতিলাফ হয়, আর যে যুগে হিসাব লেখার কোনো কায়দাই ছিল না, আর নবী পাকের সন্তানের জন্ম তারিখ হিসাব রাখবে আব্বা মারা গেছে মায়ের পেটে ওনাকে রেখে, আর হিসাব রাখবে দাদা, তিনিও একজন বুড়ো মানুষ, হিসাব রাখবে মা, তিনিও একজন সাধারণ মহিলা, আর হিসাব রাখার যুগ না, কাজেই নবীর জন্ম তারিখটা সেই সময় হিসাব রাখা হয় নাই। ও দোস্ত,
আমরা এই শিক্ষার যুগে বড় বড় পণ্ডিত, ভালো ভালো শিক্ষিত উচ্চ পদমর্যাদার এমপি মন্ত্রী আছে, বুড়ো হয়ে গেছে, তাদেরও জন্ম তারিখ অরিজিনাল ভাবে ঠিক নাই। এরপরে যখন উনি বড় নেতা হয়ে গেছে, এই জন্ম তারিখ খুঁজতে যাইয়া নেতার এলাকায় যাইয়া নেতার মা বাপরে খুঁজে পায় না, তারা মরে গেছে আরো 40 বছর আগে। এখন জন্ম তারিখ বলবে কে? পাশের বাড়ির এক বুড়ির কাছে জিজ্ঞেস করছে, তোমাকে এই মন্ত্রীর জন্ম তারিখ জানো নাকি? কয় যে আমার তো ভালো করে মনে নাই, ওই 26 সালে জ্বরের 3 দিন পরে হয়েছিল। আর একজন কয় কে কলেরার বছর হলো না। এইভাবে জন্ম তারিখ খুঁজে বের করে। কাজেই জন্ম তারিখ নিয়ে হেরফের থাকতে পারে, কিন্তু নেতা নেতা হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে মারা গেছে, তার উপলক্ষে বছরে একবার মৃত্যু দিবস পালন হয়, তার উপলক্ষে অনেক কিছু পালন হয়। এখন মৃত্যু দিবস নিয়ে আর কোনো মতভেদ থাকে? আমার নবী এমন একটা মুহূর্তে, এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছে, যেই জামানাটার নাম ছিল বর্বরতার যুগ, মূর্খতার যুগ, আইয়ামে জাহেলিয়াত। কাবা ঘরের মতো পবিত্র ঘরে 360টি মূর্তি রাইখা কাফেররা পূজা করত। নিজের কলিজার টুকরা কন্যা সন্তান হইলে তাকে লজ্জার বিষয় মনে করে নিজে বাপে জিন্দা দাফন করে দিত। মানুষে কাবা ঘরকে তওয়াফ করত ল্যাংটা হইয়া। ল্যাংটা হইয়া কাবা ঘর তওয়াফ করে। জিজ্ঞেস করা হলো, ল্যাংটা হইয়া কাবা ঘর তওয়াফ করো কেন? কয় যে আল্লাহ, এই যে কাপড় ভরিয়ে কত আকাম কুকাম করছি, সেই কাপড় ভরিয়ে কাবা ঘরের দ্বারে আসা যায়? এই জন্য আল্লাহ দিয়া জামা গাইতে চলে এসেছি, সামলার জামা। একজনটা দেখি রাস্তা দিয়ে, রাস্তার এই পাশে ছাগল বাঁধছে, খুঁটো গাড়ে, খুঁটো কয় তো ঠিক আছে না, ছাগলের খুঁটো রাস্তার এই পাশে গাড়ছে। ছাগলটা রাস্তা টপকাইয়ে ওই দ্বারে চলে গেছে। এখন ওই পাশে গেলে আমিও হাঁটতেছি সেই রাস্তায়, আমার সামনে সামনে একজন, ও দেখি যে রাস্তার উপর দিয়ে সেই ছাগলের রশি না ডিঙ্গাইয়া ও নিচে যে ঘুরিয়ে কাটার মধ্যে দিয়ে যায়। আমি বললাম যে ভাই এত কষ্ট যে নিচে যে কাটার মধ্যে যাও, কা ভালো রাস্তা থাকতে? কাজে আপনার আবার হুজুর, আপনার আবার হুজুর, হ্যাঁ আলেম হয়ে আপনি কথা বোঝেন না? এই ছাগলের রশি ওই পাশে গেছে, আর সেই রশি আমি ডিঙ্গাবো? আল্লাহ নবী এই ছাগলের রশি কত ঘাড়ে করে ঘুরছে, আর সেই রশি আমি ডিঙ্গাবো? আপনি কিসির আলেম? লজ্জায় পড়ে গেছে, তো বড় বেকার গেল। কোন আমলে রসুলে পাকের ছাগলের রশি, আর সেই এই আমলে ছাগলের রশি, এই আমলে ছাগল তো রাস্তার পাশে 3-4টে ভাটা, তা ব্যবসায়ী দিয়ে খাচ্ছে। ভাটা আছে না ভাটা? তো তুই সেই ছাগলের রশি আর ওই ছাগলের রশি এক হয়ে গেল। কার পাকা রাখি আশা সে খোদ মাগির গরচে বাসাদার নবী স্থান সে রশি শিরে আবা শেরে আবা সৎকে মরদম রাখুরান শিরে আবা সৎকে মরদম মিখুরান। সিনিয়ে র 3টে হরফে একটা শব্দ, একই হরফে লেখা, ফার্সি শব্দ। সিনিয়ে র, শির, যদি সিনিয়ে র রে শির পড়েন, শির মানে দুধ, আর সিনিয়ে র এরে যদি শের পড়েন তাহলে তার মানে বাঘ। শেরে আবাসতকে মরদম রাখুরান, সিনিয়ে রসের এতে মানুষ খায়, আর শিরে আবাসাতকে মরদম মিখুরান, সিনিয়ে র এটা হয় শির, এটাকে মানুষে খায়। এক শিরে মানুষ খায়, আর এক শিরে মানুষ, আর এক শিরকে মানুষে খায়। কথা বল, দেখতে একই রকম, লিখতে একই রকম, তর্জমা পার্থক্য আছে। ওরে কইলাম ভাই তোর তো বড় মোহাব্বত আছে, তুই তো বিশ্ব আশেকে রসুল দলের লোক বলে মনে হয়, তোর মুখে দাড়ি নাই কেন? আটকা খাইছে না জম্মের আটকা? তুই দাড়ি রাখিস কা? বলছে আল্লাহু আকবার, বলেন কি হুজুর, যেই দাড়ি আল্লাহ রসুল রাখছে ওই দাড়ি আমার মুখে মানায়? যেই দাড়ি আল্লাহর রসুল রাখছে সেই দাড়ি ওর মুখে মানায় না। আমি বললাম ঠিকই কইছিস, তোর মুখে দাড়ি মানায় না, তোর মুখে তাহলে জুতোর বাড়ি মানায়। কথা বল না কা? তুই যদি ওইভাবে বলিস তাহলে তোর জব এইরকম, তোর মুখে আল্লাহর নবীর দাড়ি মানায় না, তাহলে তোর মুখে ওই মানায়। তুই সেই আমলের ছাগলের দড়িকে অনুমান করে এই আমলের ছাগলের দড়ি ডিঙ্গিস না। এত মোহাব্বত কিন্তু রসুলের দাড়িতে খুর লাগাইয়া ডেলি 3 বার, সপ্তাহে 2 বার তুই রসুলের গলায় খুর দিস, আবার তুই বিশ্ব আশেকে রসুল বলে দাবি করিস, আবার তুই সুন্নি বলে দাবি করিস। তোর আউ্বলাকের কোন জায়গা সুন্নতের গন্ধ নাই। কলব মে সুজ নেহি রূহ মে সাস নেহি, কলব মে সুজ নেহি রূহ মে সাস
प्यास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে দরদ নাই, আউয়াল আখের কোন জায়গা সুন্নাত নাই, আবার সুন্নি মারাও। সিন নুন ইয়ে সুন্নি। আর আমাদের গ্রাম্য বাংলায় মহিলারা যদি চুরি করে ওকে কি কয়? সুন্নি। সুন্নতে চুরি হইয়া সুন্নি না কইয়া তোর উপাধি রাখবি চুন্নি। কথা বলেন না কেন? আমল করতে পারো না পারো, কমপক্ষে বেয়াদবি করবা না। কথা কন না? আমার মুখে দাড়ি দেখে আমার এক নিকটতম এক মুরব্বী দাদা তামাশা কইরে দিয়ে আমার দিক হাটের মধ্যে বাজারের মধ্যে আমার মুখের দিক তাকাই রয়েছে। এর কি করে, খুব খুব মজাদার মানুষ। ভাই আমি জীবনে কোনোদিন হুজুরকে খাওয়াই না, আমি কোনোদিন হুজুরকে খাওয়াই না। কেন দাদা, এটা কি কোনো গর্বের কথা? হ্যাঁ, গর্বের কথা না। কেন খাওয়াও না? আমি হুজুরকে খাওয়াইলে হুজুররা কিয়ামতে বিপদে পড়ে যাবে, আল্লাহ বলবে তোর পেটের মধ্যে অমকের হারাম টাকা কি জন্য। আমি পাইলে হুজুরকে কাছ থেকে কিছু খাই। কেন খাও? খাও না তা খাও কেন? কিয়ামতে কইতে পারবো আল্লাহ অমুক মাওলানার টাকা আমার পেটে আছে, এই টাকা এই টাকাওয়ালা পেটে তুমি কিভাবে দোজখে দিবা? রসে রসে ভালো কথা কয়, আবার ফাজলামিও মাঝে মাঝে করে। আর কি করে? মুখের দিক তাকাই রইছে। আমি কইলাম দাদা এমন মোহাব্বত না রাগের সাথে মুখের দিক তাকাই রইছে? কয় দাদা তোর মুখখান দেখে আমার একটা কথা মনে পড়ে গেছে। আমাকে বাড়ি একটা দাড়িওয়ালা ছাগল ছিল, 2.5 কেজি দুধ হতো। ওই ছাগলটা মরে গেছে। ছাগলটা যখন কলমি খাত তখন তুই পান খাওয়ার সময় যেমন দাড়ি নড়ে ওই রকম দেখা যায়। তোর মুখের দিক তাকাইয়া আমার ছাগলের কথা মনে পড়ছে। বাজারে লোক যারা ছিল শুনছে, সবাই হাতে তালি দিয়ে হাসে দিয়েছে। মৌলবীকে ভালোবাসে সবাই, তবে মৌলবীকে একটা মার দিতে পারলেও পাবলিক বাড়ি খুশি হয়। সবাই হাসে দিয়েছে, আমি একটু লজ্জা পাইলাম। লজ্জাটা হজম করে আমি এবার উনার মুখের দিক তাকাই রয়েছি। উনি কয় দাদা তুই রাগ হলি দেখি। না না, আপনার মুখের দিকে আমার তো নজর পড়ে গেছে, আপনার মুখ দেখে আমার একটা কথা মনে পড়ছে। তোর কি মনে পড়লো? আমি কইলাম আমাকে বাড়ি বড় একটা আইডিয়া ছিল, আপনার মুখখানে একেবারে আইডিয়া রোলের মতো দেওয়া যায়। তুই আমার মুখের দাড়ি যদি ছাগলের দাড়ির সাথে তুলনা করিস, তাহলে তোর দাড়ি কাটা মুখে আমি ওই জায়গার সাথে তুলনা করবো। কথা বলতে কি না? সুন্নতের পরে আমল করতে পারো না, পরে দোস্ত সুন্নতের সাথে বেয়াদবি কইরো না, বেয়াদবির ফলাফল ভালো না। মোহাব্বত রাখো, দাড়ি বড় ভালো জিনিস, দাড়িওয়ালারা ভালো। কথা কন? তোমার দাড়ি নাই, তুমি দোয়া করো আল্লাহ যেন দাড়ি রাখার তৌফিক দান করে। বলেন আমিন। ও দোস্ত, আল্লাহ রসুলের সুন্নত সাইরা দিয়া জীবনে সুন্নি হওয়া যায় না, ঠিক কিনা? কাবাগার তওয়াফ করে কত বড় জাহেলের মূর্খ, কাপড় খুইলা ওই এই কাপড় পরা অবস্থায় জিনা করেছি, এই কাপড় পরে সুদ খাইছি, এই কাপড় পরে ঘুষ খাইছি, এই কাপড় পরে কত অন্যায় করেছি, এই কাপড় পরা অবস্থায় তওয়াফ করা যায় না। এত বড় মূর্খ আর জাহেল আর বর্বরতার যুগ। সেই সময় কার জন্ম তারিখকে হিসাব রাখে? কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসাব নিয়ে গড়বড় থাকাটাই স্বাভাবিক। তবে নবী যখন নবী হয়ে গেছে, ওনার মৃত্যু তারিখকে হিসাব রাখার জন্য মুসলমানদের মধ্যে বাগা বাগা তাজা তাজা কিয়ামত পর্যন্ত ওই দামের মানুষ আর আসবে না। 16 লক্ষ সাহাবা বিদ্যমান। এবার আমি মতানৈক্য করে বাদ দিয়া, এদিক মতানৈক্য বাদ দিয়া, জন্ম তারিখের মতানৈক্য বাদ দিয়ে আমি একমত পোষণ করলাম, হ্যাঁ নবীর জন্ম তারিখও 12 তারিখ আর নবীর মৃত্যু তারিখও 12 তারিখ। এবার আসেন ভাই, নবীর জন্ম তারিখও যেদিন, মৃত্যু তারিখও সেই দিন। জন্ম তারিখ চলে গেছে 63 বছর আগে, আর সেই তারিখে 63 বছর পরে এসে মৃত্যু তারিখ। আমার জন্ম তারিখটা ভুলে যাওয়া স্বাভাবিক, আমার মৃত্যু তারিখটা আমার কলিজায় আঘাত করেছে। আমাকে নবী এতিম করে রেখে গেছে, আমি মারাত্মক ভাবে শোকাক্রান্ত। কথা বলুন ঠিক কি ঠিক না?
আব্বার জন্ম তারিখ পালন করেছেন মরার আগ পর্যন্ত। আপনার আব্বার জন্ম ছিল 25শে জানুয়ারি, আবার মৃত্যু তারিখও 25শে জানুয়ারি। আব্বার মরার আগ পর্যন্ত প্রত্যেক বছর একবার উপযুক্ত সন্তানরা জন্মদিবস পালন করেছেন আব্বার নামে। কিন্তু আব্বা মারা যাওয়ার পরে সেই 25 তারিখেই আব্বা মারা গেছে, যেই 25 তারিখে এতদিন জন্মদিবস পালন করছেন, এবার 25 তারিখে আপনার আব্বা মারা গেছে। মারা যাওয়ার পরে কি ওই 25 তারিখের সামনের থেকে জন্মদিবসের উৎসব করবেন না মৃত্যু দিবসের শোক পালন করবে? মৃত্যু দিবসের শোকই পালন করবেন। কথা কোন ঠিক ঠিক না? কারণ একই দিনে জন্মদিবসের সকালে তো দুপুর পর্যন্ত হাসবে আর দুপুরেতে সন্ধ্যে পর্যন্ত কানবে। এই হইলে কি একদিন ওই হাসা কান্না একসাথে হয় না। কাজেই এখন থেকে জন্ম দিবসের খুশি বাদ, এখন থেকে বাবার মৃত্যু দিবসের কান্না চলে। তাই যদি হয় তাহলে আমার নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেও যদি থাকে, কিন্তু 12 তারিখে তো নবী মারা গেছে, আর আমাদের সব খুশিকে শেষ করে দিয়ে আমাদের এতিম করে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের ইন্তেকালের পরে খোলা তরবারি নিয়ে বের হইছে। এই যদি কেউ বলিস মুহাম্মদ মারা গেছে, তাহলে তার গর্দান উড়িয়ে দেব। পাগল হয়ে গেছে। নবীর মৃত্যু খবর হযরত ওমর বটে মেনেই নিতে পারতেছে। হযরত আবু বকর যাই বলতে, হ্যাঁ ওমর, ওমর লব্বাইক ইয়া সাইয়্যিদি, নেতা লব্বাইক, কি খবর, তুমি পাগলামি করতেছো কেন? যদি কেউ বলে নবী মারা গেছে তাহলে তার গর্দান উড়িয়ে দেবো, এমন পাগল হয়ে গেছে। সাথে সাথে হযরত আবু বকর আয়াত শুনিয়ে দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাআও কুতিলা ইনকালাবতুম আলা আকিবাইহি। তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই ব্যক্তি যার আগে ওই আরো নবী, তিনিও নবী, আগে অনেক নবী চলে গেছে, সে নবীরা ইন্তেকাল করছে, মুহাম্মদও ইন্তেকাল করবে। যদি মুহাম্মদ ইন্তেকাল করে অথবা হত্যা হয়ে যায়, তাহলে তোমরা কি আবার পিছনের দিক কাফের হয়ে ফিরে চলে যাবা? আয়াতের দ্বারা ইশারা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবে। কথা কোন ঠিক কি ঠিক না? তাই নবী মারা গেছে। ওমর পাগলামি করবা না। ওমর একেবারে শান্ত হয়ে গেছে। ওমর যেমন শক্ত মানুষ, ওই রকম আবার নরম মানুষ। এমনি বাহ্যিকভাবে আমি বলে থাকি, এদিক তাকান, বিলির ভিতরে আটাইলে মাটির বিল অঞ্চলের মাটি, নিচু এলাকার মাটি আটাইলে হয় না? 6-7 মাস যদি বৃষ্টি না হয়, ওই মাটি কি শক্ত হয়, জম্মের শক্ত হয়। এরপরে খালি পায়ে হাঁটতে গেলে পা ছুলিয়ে কেটেও যে আঘাত লাগবে, ঠিক না? এত শক্ত মাটি সিমেন্ট ডালাই দেওয়ার মতো শক্ত হয়ে যায়। আবার বৃষ্টি নামলি একেবারে ব্যাট বেরিয়ে যায়, লেতরায় যায়, ঠিক না? শক্ত মাটি বৃষ্টি নামলে নরম হয় তাড়াতাড়ি। আর উড়ো বালু মাটি, বালু এমনি তো ধুলো উড়ে উঠতেছে, কিন্তু বৃষ্টি নামলে ওই বালু আবার জমিয়ে শক্ত হয়ে যায়, ঠিক না? আটালি মাটি, শক্ত মাটি বৃষ্টিতে নরম হয় তাড়াতাড়ি, আর বালি মাটি জমে শক্ত হয়ে যায়। ও দোস্ত, বাহ্যিকভাবেও দেখছি যে শ্রেণীর মানুষ উপরে উপরে সুফি বাপ, একটু পাগড়ি বাপ, একটু বাবরি বাপ, কেমন যেন জম্মের বুজুর্গ, আকামের গুরু, মারির প্লেয়ার, টুঙ্গির ময়দানে যাইয়ে আলেমুলামারে পর্যন্ত মারে। কথা বল না গা? যে কোনো জায়গায় ফাঁক পাইলে মৌলবীকেও মারে। আবার দেখা যায় যে জম্মের ছবি একেবারে 43 বন্ধুর যুব্য গায়, আল্লাহবাতু দাহার, কুমকুমাতু নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়ো, লেহাবড়া ঘোড়ার ডিমও জানে না, বাবরি একটু রেখে পাগলি একটু বাঁধে যুব্যটা ছবি সমাজ। সমাজে শক্ত মানুষ, উশৃঙ্খল বিশৃঙ্খলা কারণওয়ালা মানুষ, এই মানুষগুলোর মন যদি পরিবর্তন হয়ে যায়, দেখবেন এত ভালো হয় যে তারা একেবারে মোমের চাইতে গলে যায়। হযরত ওমর এরকম একটা মানুষ, সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে। ও দোস্ত, নবী পাকের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। তো সেই তারিখটা হলো 12ই রবিউল আউয়াল। আজকে আমাদেরকে সেই দিনে আনন্দ করাইয়া, ইতিহাস বিকৃত করে সেই দিনে আনন্দ করাইয়া আমাদেরকে নবী পাকের সাথে একটা আদাওয়াতি আর শত্রুতায় সৃষ্টি করাই দিচ্ছে। এটা ইতিহাসকে বিকৃত কইরা ফেরেশতারা ভ্রমণ করতেছে। আমরা সেই দিন ঈদে মিলাদুন নবী মনে কইরা 12 তারিখের জন্মদিবস মনে করে আনন্দ ভর্তি করে খাওয়া দাওয়া, জশ্নে জুলুস ইত্যাদি করি। আর ফেরেশতারা যাইয়া নবী পাকের কাছে বলে, দেখেন হুজুর, আপনার কুলাঙ্গার উম্মত বাঙালি কত বড় আনাড়ি যে তারা আপনার মৃত্যু দিনে কি খুশি, আপনার মৃত্যুতে কত আনন্দ করতেছে। তারা নামও রাখছে ঈদে মিলাদুন নবী। আরো স্লোগান দেয়, কি কয়, সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। কতক্ষণ দেয় না? ইউটিউব খুলে দেখেন, চ্যানেল খুলে দেখেন, যারা স্লোগান দিচ্ছে সাথে আবার ব্যাম পার্টি নিয়ে বাজনাও বাজাচ্ছে, আবার মহিলারা সাথে তাল দিয়ে নাচতেছেও।
আমার সাহাবায়ে কেরাম আবু বকর ঈদে মিলাদুন নবী পালন করে নাই, নবীর মৃত্যু দিবস পালন করে নাই, হযরত ওমর করে নাই, হযরত আলী করে নাই, হযরত উসমান করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনরা করে নাই, তাবেঈনরা করে নাই, আইম্মা মুস্তাহিদিন করে নাই, আবু হানিফা শাফিঈ আহমদ মালিক করে নাই, বুখারী মুসলিম তিরমিজি ওয়ালা করে নাই, কোন বুজুর্গানের দিন ঈদে মিলাদুন নবী আর নবীর মৃত্যু দিবস পালন করে নাই। এইটি আমাদেরকে সব ইবাদত বাদ দিয়ে একটা ইবাদত এনে খাড়া করছে, তার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কুসংস্কার থেকে ফিরে আসার তৌফিক দান করে বলেন আমিন। একটু আলোচনার দিকে সিজনালি কিছু কথা একটু বলে নিলাম। বুঝে আসছে তো? আপনাদের কথা বলেন, বুঝে আসছে তো? আমরা সেই দিন দুরূদ শরীফ বেশি পড়বো। সেদিন কেন? আমরা 12 মাস কাল দুরূদ শরীফ পড়বো। যদি একবার দুরূদ শরীফ পড়েন, ছোট্ট দুরূদই পড়েন, একেবারে সবচেয়ে ছোট একটা দুরূদ শিখাই দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একটুক বললে যথেষ্ট, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যা সেটা সল্লিতে শুরুতে বলে দিছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ছোট দুরূদ হইছে না? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটুক বললেও হবে, যে কোনো এক অংশ একবার বলছেন না মুখে, আল্লাহর কসম 10টা রহমত পেয়ে গেছেন, আল্লাহর কসম 10টা গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহর কসম 10টা দরজা বন্ধ হয়ে গেছে। এত ফজিলত দুরূদের ভিতরে। যত বেশি পারবেন তত বেশি পড়বেন, যত বেশি পারবেন তত বেশি পড়বেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর কিয়ামতে আমার একটু আপনার সাথে জান্নাতে নিতে হবে। হুজুর বললেন, তাহলে তুমি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, আমার সাথে থাকতেই পারবা। বলেন সুবহানাল্লাহ। করা যাবে না? বসে বসে দোকানে বসে টেলিভিশন না দেখে, দোকানে বসে ফেসবুকে ল্যাংটা ছবি না দেখে, দোকানে বসে ওই পাশা বাইরুনওয়ালাদের ক্রিকেটের বঠি বাড়ি না দেখে একটু তসবিহ পড়েন, দুরূদ শরীফ পড়েন। কাস্টমার নাই, খদ্দের নাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি, বলেন বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দুরূদ পড়তে পারেন না, যখন আমি আয়াত পড়ে ছাড়িয়ে দেব সেই দুরূদ ভালো পারেন। এই যে ইব্রাহিমী দুরূদ পড়তে বলছি, এটা পড়ছে কেউ, পড়ছে কেউ পড়ে নাই, মৌলবীরা পড়ছে, পাবলিক মোটে মজাই পায় না। যদি কই সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলি, এই তাসলিতি গেলি টের পায়, তাসলি মা কওয়া লাগে না, তাসলিতি গেলি শুরু করে দেয়। কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবী কয়, তোরে হাতের মাথায় পালি দূরে থাপ্পড় দিতাম। ফেরেশতারা এই খবর পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে নবী ওখান থেকে অভিশাপ করে, শুদ্ধ করে পড়েন, ওইটাও দুরূদ হতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এভাবে শুদ্ধ করে পড়লে দুরূদ হবে। কিন্তু যেভাবে গড় টানিয়ে দিয়ে পড়েন, ও দোস্ত, ওর মধ্যে কোনো সওয়াব নাই, বিশুদ্ধ হচ্ছে না, অশুদ্ধ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম নবী পাকের কাছে এসে জিজ্ঞেস করছে, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুস সালাতের ভিতরে বাবু দুরূদের মধ্যে যে পাইলাম, কয়েকদিন আগে পড়াইলাম। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মালায়েকাতুহু ইসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক তার রহমতুল নবীর উপরে রহমত নাজিল করে, ফেরেশতারা নবীর পক্ষ থেকে দোয়া করে, ফেরেশতারা নবীর পক্ষ থেকে ইস্তেগফার করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুতরাং হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে সালাত ও সালাম করো। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আমরা আল্লাম না, আমরা জানতে পারছি কাইফা উসাল্লিমু আলাইকা, আপনার পর সালাম দেব কিভাবে এটা জানছি। কিসের মাধ্যমে জানছো? কাফি তাশাহুদের মধ্যে জানছি। আত্তাহিয়াতু পড়ার সময় আমরা কি পড়ি? কি বলা হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এইটা হলো সালাম দেওয়ার পদ্ধতি ছিল নবী পাককে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই বলে আপনারা সালাম দিতে হবে, এটা তো আমরা জানছি আত্তাহিয়াতুর মাধ্যমে। ওয়া কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার পর দুরূদ পড়ব কিভাবে? যতবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, অতবার নবী পাক দুরূদে ইব্রাহিমের প্রশিক্ষণ দিয়েছে। কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে এইটা নামাজের মধ্যে নবী পড়ছেন, সাহাবায়ে কিরাম পড়ছেন, সকল বুজুর্গানে দিন, সারা দুনিয়ার মুসলমান যারা নামাজ পড়ে সকলেই নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিমি পড়ে। আরো অনেক প্রকার দুরুদ আছে। আল্লাহর নবী বলেন এক একটা দুরুদের এক এক ফজিলত। আমি তোমাদেরকে একটা ফজিলত ওয়ালা দুরুদ বলি, যেই দুরুদটা পড়লে আমি নবীকে তুমি স্বপ্নে দেখতে পারবা। এই নবীকে স্বপ্নে দেখতে মনে চায়? কতক্ষণ চায়? সাহাবায়ে কিরাম বলেন ওগো নবী, আপনারে স্বপ্নে দেখলে লাভ কি? সরাসরি দেখলে আপনার নুরানি চেহারায় একটা ক্রিয়া আছে, ওই ফোকাসে কাফেরের মন নরম হয়ে যায়, মুমিনের মন আরো ভালো হয়ে যায়। আপনাকে সরাসরি দেখলে ফায়দা আছে, সাহাবী হওয়া যায়। আপনারে স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর বলেন মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে হাসরের মাঠে সরাসরি আমারে দেখবে। আপনারা হাসরের মাঠে সরাসরি দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে হাসরের মাঠে সরাসরি আমারে দেখবে আমার উপরে ওয়াজিব হয়ে যাবে তারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাওয়া। আমার নবী এমন নবী যে নবীরে স্বপ্নে দেখলেও লাভ আছে। কথা কয় না? আমার নবী এমন নবী যেই নবীরে স্বপ্নে দেখলেও লাভ আছে। আমার নবী এমন নবী যেই নবীর সাথে যে কোনো দিক দিয়ে আপনি মিল করতে পারলেই লাভ আছে। সময় নাই সেদিকে আমি যাব না দোস্ত। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর উম্মত, তাহলে বেশি বেশি করে দুরুদ পড়বা। জানতে চাইতেছেন মনে মনে ওই দুরুদটা কোন দুরুদ যেই দুরুদ পড়লে নবীকে স্বপ্নে দেখা যায়? আল্লাহর নবী বলেন রাতের বেলা পারলে ওযু বানাইবা, না পারলে তায়াম্মুম করবা, পাক বিছানায় শোয়ার চেষ্টা করবা, উত্তর দিকে মাথা কইরা অর্থাৎ কিবলামুখী করে মাথা দিয়ে শোয়ার মুখ দিয়ে চেষ্টা করবা। উত্তর দিক মাথা দিলে বাংলাদেশ থেকে এই মক্কা থেকে সৌদি থেকে পশ্চিম পূর্ব দিক যারা আমরা উত্তর দিক মাথা দিয়ে ডান কাতে শুইলে কিবলামুখী হওয়া যায়। কিবলার থেকে যারা পশ্চিম দিক তারা দক্ষিণ দিক মাথা দিয়ে শোবে, কিবলার থেকে যারা উত্তর দিক তারা পশ্চিম দিক মাথা দিয়ে শোবে, কিবলার থেকে যারা দক্ষিণ দিক তারা পশ্চিম পূর্ব দিক মাথা দিয়ে শোবে। ডান কাত হয়ে শুইয়া ডান হাতটা গালের নিচে দিয়া তিনবার অন্তর থেকে তওবা পড়বা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অন্তর থেকে তওবা করবা। তওবা শুধু মুখে নয়, অন্তরের তওবা রাখবা। আল্লাহ সুদ খাবো না, আল্লাহর ঘুষ খাবো না, আল্লাহ জিনা করব না, আল্লাহ চুরি করব না, আল্লাহ দাড়ি কাটবো না, আল্লাহ মাথায় বেকায়দা সুন্নতের খেলাফ চুল রাখবো না, সুন্নতের খেলাফ পোশাক পরবো না, আমি জীবনে আরো কোনোদিন নামাজ ছাড়বো না, আমি অন্যায় অত্যাচার করব না, মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল খাবো না। এই সব গুনাহ অন্তরে আইনা অন্তর থেকে তিনবার যদি আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমার সাথে একটু মস্ক করে ফেলান, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খালেস দিল থেকে তিনবার তওবা কইরা এরপরে ডান হাতটা কানের নিচে দিয়ে মুহাম্মাদি শেকেলে ঘুমাবেন। আমার দিক তাকান, মুহাম্মাদি শেকেলে শুইবেন। শোয়ার সময় আপনি সুন্নতি তরিকায় শোবেন, ঘুমের মধ্যে পরে যাওয়াই হয়ে যাবে। ঘুমোয় গেলে মানুষের হুঁশ থাকে না। ঘুম হলো মৃত্যু সাদৃশ্য, যার কারণে ঘুমের দোয়াও হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরিতেছি। মরার পরে বান্দার কোনো হিসাব নিকাশ থাকে না। কতক্ষণ মরার পরে আর কোনো অন্যায় থাকে না। আগে যা অন্যায় ছিল ওই অন্যায়ের বিচার হবে। ঘুমটা হলো মরণের সাদৃশ্য। ঘুম হয়ে যাওয়ার পরে মানুষের ওই ঘুমের মধ্যে যা কিছু উল্টো পাল্টা হবে ওর কোনো হিসাব নাই। ঘুমের থেকে উঠে দেখছেন লুঙ্গিটা পরনে নাই, ঘুমের থেকে উঠে দেখেন লুঙ্গি গলায় পেঁচানো, প্যান্টটা খাটের নিচে পড়ে গেছে, ওই তো আপনার লেখা হবে না। কিন্তু শোয়া সুন্নতি তরিকায় শুতে হবে। আমার দিক তাকান, আমার বডির দিক তাকান, খুব এদিক তাকান, দেখা যাচ্ছে? এইভাবে যদি আমি উত্তর দিক ডাইন কাতে শুয়ে পড়ি, আমার বডিটা মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। এমন করে যদি পারে একটু ভাঁজ করে ডান দিক কায়তে শুই, আমার বডিটা মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথায় মিম, এই কেনুর থেকে এইটুক হা, পাশাটা আর একটা মিম, হাঁটুর নিচে ওইটুক দাল, মিলছে না? মাথাটা মিম, কেনুর থেকে এইটুক হা,
আর পাশেটা আর একটা মিম, আর হাঁটুর নিচে দাল, মুহাম্মাদি ফিগার নিয়া, মুহাম্মাদি শেকেল নিয়া, মুহাম্মাদি বডি বানাইয়া, ডান কাতে পশ্চিম দিক শুয়া ওই দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদে মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহর নবী বলেন এই দুরূদটা পারলে শোয়ার সময় 40 বার, না পারলে 10 বার, না পারলে 7 বার, না পারলে কমপক্ষে রেগুলার 3 বার করে পড়ে শোও। খালেস তওবা করবা, এরপরে দুরূদ পড়বা। সর্বোচ্চ 40 দিন, একদিনও মিস করবা না। 40 দিন এই আমল করলে তুমি আমি নবীকে স্বপ্নে দেখতে পারবা। আমার যদি স্বপ্নে দেখো কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আমারে দেখবা, আর আমার সাথে যদি তোমার দেখা হইয়া যায়, তাহলে তোমার বাম্পার ফলন, তোমার বিশাল ইনকাম আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে তোমারে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া। ও দোস্ত, রবিউল আউয়াল নাই, বেশি বেশি করে দুরূদ পড়বো, ইনশাআল্লাহ ফজিলত পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমার নবীর আদর্শ আলোচনা করা মানে 30 পারা কোরআন শরীফ আলোচনা করা। কতক্ষণ? 30 পারা কোরআন শরীফ আলোচনা করা, নবীর গোটা জিন্দেগীর আদর্শের আলোচনা করা। মাওলানা বলেছেন, আর উলামায়ে কিরাম বলেছেন, এই মাসটা শুধু মিলাদুন নবীর মাস না, এই মাসটা আসলে আলোচনার মাস, হলো সিরাতুন নবীর আলোচনা মাস। এই মাসটা হলো আখলাকুন নবীর আলোচনার মাস, নবী পাকের আখলাক আর সিরাত আর চরিত্রের আলোচনার মাস। এবার গোটা জিন্দেগীর সিরাত আর আখলাকের আলোচনা করতে গেলে 30 পারা কোরআন শরীফের পুরো তাফসীর করা লাগবে, যা আপনাদেরও ধৈর্য কুলাবে না, আমাদেরও সম্ভব হবে না। একটু একটু করে আলোচনা কইরা আগাই। আমার নবীর আদর্শ আর সিরাতের মধ্যে একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমান, তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি, নবীও জিজ্ঞেস করেছেন, নবীর পক্ষ থেকে আমি জিজ্ঞেস, আমার দিক এদিক এদিক, যারা মুরব্বী হয়ে গেছেন, ছেলে মেয়ের বাপ হয়েছেন, তারাও জবাব দেবেন। আর যারা বিয়ে করিস নাই যুবকরা, এদিক টাকা, আল্লাহ বাসালি বিয়ে করবি, সংসার হবে, তুই একদিন আব্বা হবি। ঘুমিয়ে আছে শিশুর বেতা, সব শিশুরই অন্তরে। কতক্ষণ? সবাই আব্বা হবাই আশা তোমার আছে। আমি একটু জিজ্ঞেস করি, যারা আব্বা হইছেন, সন্তান আছে আপনাদের, আর যারা আব্বা হবা, তোমরা এখন সন্তানের কাতারে আছো, কেউ কি তামান্না করেন, কেউ কি চান যে আমার ছেলেটা গাঁজাখোর হোক, আমার ছেলেটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নুসরত, না আপনার ছেলেটা চোর হোক, ডাকাত হোক, মস্তান হোক, সন্ত্রাস হোক, বিয়াদব হোক, ফেন্সিডিল খোর, ইয়াবা খোর, সাইগু খোর, নিশা করতে খাইতে খাইতে কি খাওয়া শুরু করছে আমি কই মাঝে মধ্যে। 4 বছর আগে ঢাকায় গেছি মাহফিলে মুন্সিগঞ্জ, যুবকরা কানে কানে কয় সত্যি না মিথ্যে তা ওরা জানে। অনেক সময় আমাকে খেফার জড়িয়ে পায়, কয় যে হুজুর ইদানিং নতুন এক প্রকার নেশা বের হয়েছে। সুবহানাল্লাহ। কি কদি? কয় যে শুকনো পায়খানা পোড়াইয়ে ও কাগজের সিস্টেম করে ওর দুমনিলি সবচেয়ে ভালো নেশা হচ্ছে। শূন্য পায়খানা পোড়াইয়া দুমনিয়া নেশা করে। আমি বলি এগুলো কি চলছে? বলে হ্যাঁ, এগুলো অ্যাভেলেবেল। দোয়া করলাম, আল্লাহ এরা শুকনো গু খাইয়ে থামিয়ে যাক, যেন কাঁচা গু এগিয়ে না খায়। বলেন আমিন। টের পাচ্ছে না কোন জায়গায় আমিন কবে। ওরা যেন আওয়াজ আবার না খায়, বলেন আমিন। আপনার ছেলেটা পাশা বেরোনো প্যান্ট পরে গুরুক, এটাকে আব্বা চান? আপনার ছেলেটা আর এক বাড়ির একটা যুবতী মাইয়েরে নিয়ে আইছে উঠুক আমাদের বিয়ে ছাড়া, এইটা কোন কোন আব্বা চান? চান কেউ? যারা আব্বা হয়েছেন তারাও চান না, যারা আব্বা হবার তারাও চান না যে আমাদের সন্তানগুলো এত নষ্ট হোক, কেউ চায়? কিন্তু সিচুয়েশন, সিস্টেম, বর্তমান প্রেক্ষাপট যা চলতেছে, এই প্রেক্ষাপট আর এই সিচুয়েশনের সন্তানদেরকে ওই নোংরামি থেকে উঠাইয়া ভালো বানানোর কোনো সম্ভাবনা চোখের সামনে দেখতেছি, ঠিক কিনা? যেই সিস্টেমের সন্তান ভালো হবে সেই সিস্টেমে কেউ আগাচ্ছি না।
আল্লাহ নবী পরামর্শ দিয়েছেন, নবীর চাইতে ভালো উপদেষ্টা দুনিয়ায় আছে? কার্ল মার্কস, ডারউইন, বিশ্বের কোন বিজ্ঞানী, 2.5-3 লক্ষ নবী রাসূলও না, আমার নবী সবচাইতে বড় উপদেষ্টা। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি আমার নিজের যত আপন, আমি আমার নিজের যত খায়ের খা, আমার চাইতে আমার নবী আমার জন্য বেশি বড় খায়ের খা। কথা কোন ঠিক ঠিক না? নবী যে পরামর্শ দেয় ওই পরামর্শ অনুযায়ী যদি সন্তান গড়েন, তাহলে খোদার কসম এই সন্তানগুলো লুচ্চ হবে না, বদমাশ হবে না, বেয়াদব হবে না, মেয়েগুলো ল্যাংটা হইয়া বাজারঘাট করবে না, মেয়েরা বাপের বাড়ি যাইয়া বাপের বাড়ি থাকতে বেয়াদবি করবে না, শ্বশুর বাড়ি যায় শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না। সমাজটা সুন্দর হবে যদি ওই পদ্ধতিতে আগাই। কথা কোন ঠিক ঠিক না? মুরব্বীরা কয়, হুজুর ছেলেরা বড় উশৃঙ্খল হয়ে গেছে, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। ও বাবা, আমি আপনার কাছে জিজ্ঞেস করি, ছেলেদের কাছে আপনার হক চান, আপনি কি ছেলে মেয়ের হক আদায় করছেন? আপনি যদি ছেলে মেয়ের হক আদায় না করে থাকেন, তাহলে আমি হাজারো ওয়াজ করে আপনার এই ছেলেদেরকে হক আদায় করতে পারবো না। আমার কি হক ছিল? 1 নম্বরে হুজুর কয়, মা উলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা। অন্য হাদিসের মধ্যে আসছে, বাচ্চা জন্মের পরে সর্বপ্রথম বাচ্চার হক আপনার কাছে। সর্বপ্রথম বাচ্চা বড় হয়ে ইনকাম করতে শেখার পরে হলো সন্তানের কাছে আপনার হক। আর ওরে জন্মের থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আপনার কাছে তার হক। কথা বল না কেন? 1 নম্বর হক, জন্মের পরে তার গোসল করাইয়া সুন্দর করে ডান কানে একটা আজান আর বাম কানে একটা একামত, এইটা কি তুমি দিছিলে? সেজারে হয়েছে হাসপাতালে, ও জায়গা আজান দিতে যা নিষেধ, ও জায়গা আজান নিষেধ, ও জায়গা আর একটা নিষেধ না। এদিক জন্ম নেছে, ডেলিভারি হয়েছে হাসপাতালে, সিজারে, আজান দেনেওয়ালা যাওয়া নিষেধ। ডাক্তার সাহেব পয়স দিয়ে কাটিয়ে বের করে থুয়ে চলে গেছে। নার্স আছে 2 জন, একজন হিন্দু আর একজন খ্রিস্টান। মুসলমান নার্স নাই, খ্রিস্টান নার্স সুযোগ পাইয়া পুরুষের সিলেট টাইনে বামরানে মারিয়ে দিছে। আর হিন্দু নার্স সুযোগ পাইয়া মিয়ারা নারীরা নাই, এরে আমাকে আজানটা শুনে দেই, বাচ্চাটা চেহারা ভালো পাইয়ে খুঁজতে একটা শুনে দিয়েছে। ওর ডান কানে উড়ু উড়ু, বামরানে খ্রিস্টানের সিল। এই ছেলেরে কোরআন শরীফ বাইটিয়া মশলা বানাইয়া খাওয়াই দিলিও, কোরআন শরীফ দিয়ে তাবিজ বানাইয়া গলায় ঝুলাই দিলিও, ও কোরআনের মর্যাদা বুঝবে না, আল্লাহর মর্যাদা বুঝবে না, ইসলামের মর্যাদা বুঝবে না। বড় বড় পদে যাইয়া আল্লাহর কোরআন দিয়ে ঠাট্টা করবে, রসুল নিয়ে তামাশা করবে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করবে। কথা বলেন ঠিক ঠিক না? ওর কানে জন্মের সময় উলুধ্বনি, সুন্নতে মাইর দেশে, ও ছেলে তোমার হক আদায় করবে না। কথা কন না? আর এই সিজার ছাড়া উপায়ও নাই। বর্তমানে সিজার ছাড়া বাচ্চা পেটে যাওয়ার সাথে সাথে ভ্যান চালায়, রিক্সা চালায়, মাটি কাটে, দিনমজুর, সেও আলাদা ব্যাংকে আলাদা এক জায়গা কোটোর বদি টাকা থই, বাচ্চা তো কাটিয়েই বেরোতে হবে, শিং কেটে বেরোতে হবে। এই জন্য পয়সা গুছায়। 1 মাস 2 মাস হইতে না হইতে খালি পরীক্ষা আর পরীক্ষা। ডাক্তারদের কাছে এমন কৌশল আছে, এমন সুন্দর সিস্টেমে জন্ম নিয়ন্ত্রণ করাচ্ছে যে ওই প্রথম পরীক্ষায় গেলে সেই মেডিসিন প্রয়োগ করে দেবে, আর সেই মেডিসিনের কারণে বাচ্চা এমন ভাবে টাইট হবে, নর্মাল ডেলিভারি করে সম্ভাবনাই নাই, কাটিয়ে বের করতে হবে। আর কাটার গাঁট মাত্র 3 দিয়ে, এবাসে 1 পোষ, এবাসে 1 পোষ, মাঝখানে একটা, 3 বার কাটার পরে পেট কাটার জায়গা নেই, কাজেই তুমি আর বাচ্চা নিবা না, হয়ে গেল কাম। মহাসম্পদ, মানব সম্পদের চাইতে বড় সম্পদ হইতে পারে? কথা কর না কে? টের পাচ্ছে না কি কইতেছি? মানুষের চাইতে বড় দামি আর কিছু আছে? কথা কর না? আপনি গরুর ব্যবসা করেন, গরু পালেন, গরু পাইলে বসেন, আপনি গরুর খামার করছেন, আপনার গোয়াল ভরা তাগড়া তাগড়া 6 লাখ টাকা দামের 20 দিয়ে যদি ষাঁড় থাকে, আপনি খুশি হন না? ষাঁড় পালছেন 20 দিয়ে, একটুতে বড় করতে করতে বিশাল 6 লাখ টাকা দামের হয়েছে। বাঘের মতো, সিংহের মতো 6টা ষাঁড় দাঁড়ায়, 20 ষাঁড় 20 ষাঁড় দাঁড়ায় আছে। কুরবানির চাঁদ ওঠেনি কি খালি গাবতলির হাটে নেবেন, টিরাক ঠিক করতেছেন, কি খুশি। এই 20টে গরু আপনার পালে থাকলে আপনি এত খুশি, আপনার পালে 20টে ছেলে হলে আপনি খুশি হন না কেন? 20টে গরুর দাম বেশি না 20টে ছেলের দাম বেশি? একটু কন না? 20টে গরুর দাম বেশি না 20টে ছেলের দাম বেশি? 5টা গরুর দাম বেশি না 5টা ছেলের দাম বেশি? 20টে ছেলেকে হবে না, খালি খালি অত বড় খোটের মধ্যে যাইয়েন না। গেলাম না, 5টার মধ্যেই থাকলাম।
বড় বড় 5টা ষাঁড়ের মর্যাদা বেশি না 5টা মানুষ ছেলের মর্যাদা বেশি? 5টা ছেলের, একটা ওসি, একটা টিওনো, একটা ম্যাজিস্ট্রেট, একটা ডিসি, একটা জজ। 5টা ছেলের, একটা ইঞ্জিনিয়ার, একটা প্রফেসর, একটা ডাক্তার, আরেকটা সেনাবাহিনীর বড় অফিসার, আরেকটা পুলিশের বড় অফিসার। 5টা ছেলে, একটা হাফেজ, একটা মাওলানা, একটা মুফতি, একটা মুহাদ্দিস, একটা সাইকুলাদিস। আর 5টা গরুর, একটা মুফতি, একটা মুহাদ্দিস, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা সেনা প্রধান। 5টা গরু এ হবে কোনোদিনও? 22 লাখ টাকা বিক্রি হবে কুরবানির চাঁদের 10 তারিখ আসা পর্যন্ত হায়াত শেষ, ঠিক কিনা? গরুর মর্যাদা বুঝলে ছেলের মর্যাদা বুঝলে না, গরুর মর্যাদা বুঝলে সন্তানের মর্যাদা বুঝলে না। ব্রেক করে থামাই দিছো একটা অথবা 1.5টা অথবা 2টা। 1.5টা মানে একটা ফুর হয়েছে আর একটা আইতকন হয়েছে, ঠ্যাং নাই, একখান হাত নাই, একখান কান নাই, একটা চোখ নাই, এক সাইড ধরেই নাই। এতটুকুর পর খুশি। ফাঁকে একটু কয়ে যাই, এক বাপের এক ছেলে, এক বাপের এক ছেলে। আমি গোটা বাংলাদেশ ঘুরে আসছি, পেপার পত্রিকা দেখি, বাস্তব দেখি, নগদে দেখি, সরাসরি দেখি, ফোন শুনি। 99% শতকরা 99% এক বাপের এক ছেলে উড়োটিয়া, বাদামিয়া, লুচ্চো, বিয়াদব, মদকর, গাঁজাখোর, এবাকর, হাইলুও, ফালতু, আসুসা, আপাদুয়া, বেয়ার হুটুয়া, বুনো, বাদাই মিয়া। বাপ মরার পরে ভিটে বাড়ি বেচা, এরপরে শ্বশুর বাড়ি বেচা শুরু করে। শ্বশুর বাড়ি বেচার পরে শাশুড়ির বাপের বাড়ি যা পাবে তা বেচে। ও যে কাগজ কলম বোঝে, সেটেলমেন্টের অফিসার অত বোঝে না, ভূমি মন্ত্রী অত বোঝে না। শ্বশুর বাড়ি বেচার পরে শাশুড়ির নানি শাশুড়ির বাপের বাড়ি কি পাবে? এই খুস্তি খুস্তি 14 পুরুষ বেঁচে অপেক্ষায় আছে। হাওয়া আলাইহিস সালাম মা হতো আমাদের, ওনার কাছ থেকে আমি মিরাজ পাবো, সেটুকু বেঁচবো। আর একটাই যদি বদমাইশ হয়ে যায়, উড়োটে বাদামি হয়ে যায়, আপনারে ভাত না দেয়, যাবেন কোন জায়গা? একটাই যদি খারাপ হয়ে যায়, যাবেন কোন জায়গা? আর 5টাই খারাপ, খুবই কম হয়। 2টাই না দিলেও 3টাই দেয়, 3টাই না দিলেও 2টাই দেয়, 4টাই না দিলেও 1টাই দেয়, একটা না একটা দেয়ই দেয়। যে কোনো জায়গা ঘাটে নিতে পারবা। আর একটা যদি বুনো বাদামি হয়ে যায়, মরবা কোন জায়গা যাইয়া? সব মুহি ঠিক, কাজে আবার যা যা দরকার সব তো শোকের তলে আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, আমিন। এবার তোমার সন্তানের হক তুমি আদায় করেছো, ডান কানে আজান বাম কানে ইকামত যদি দিয়ে থাকো, আল্লাহর সাথে রসুলের সাথে জন্মের সময় তার পরিচয় করাই দেছো, 2 নম্বর সুন্নত আদায় করো। তুমি ওই বাচ্চাটাকে মায়ের দুধ খাইতে দেওয়ার আগে বাজার থেকে, টেকের হাট বাজারের থেকে, এই টেকের হাট বাজারের থেকে খেজুর কিনে ঘরে রাখবা। এই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরে নিবা, এই মাদ্রাসার বড় একজন আলেমকে নিবা, নিয়ে আলেম সাহেবকে দিয়ে খেজুর খাওয়াইবা। আর ওই খেজুরের থেকে হুজুর খাওয়ার পরে মুখের থেকে একটু মিষ্টি লালা বাচ্চার জিভে লাগাই দিবা। ওই বাচ্চারা আস্ত খেজুর খাতি দিবা না, আস্ত খেজুর দিলে তো বাচ্চা গিলতে পারবে না, তো খাই বোঝে না। তেফলে রাগার না দেখি বার যায়সি, তেফলে রাগার না দেখি বার যায়সি, তেফলে মিসকিনরা আজানান মুরদাগির। দুধের বাচ্চারে গোস্ত রুটি দিলি চলবে না, ওরে খেজুর খাওয়ানো যাবে না। হুজুরের জিব্বে থেকে খেজুর মাখানো একটা লালা হুজুর নিজের হাত দিয়ে দেবে। হুজুরের যে মেধা, হুজুরের যে তাকওয়া, হুজুরের যে পরহেজগারি, হুজুরের ভিতরে যে আল্লাহওয়ালা ভাব, এর অংশ আল্লাহ তাআলা আপনার সন্তানকে দেবে। ও যদি ডাক্তার হয়, ও যদি ইঞ্জিনিয়ার হয়, ও যদি শিল্পপতি হয়, ও যদি কোটিপতি হয়, ও চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, জীবনে কোনোদিন আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো সংবিধান খাড়া করবে না। ইসলামের পুরনো ঐতিহ্যকে সে মুছে দিয়া নতুন কোন সংবিধান দাঁড় করার চেষ্টা করবে না। গোড়ায় মার খাইছেন, মাথায় এসে ঠেললি তো কাজ হবে না। আমি বলে থাকি না উদাহরণ, মেহগুলি গাছ লাগানোর সময় গোড়াটা বাড়ির মধ্যেই লাগাইয়া মাথাটা বাসের বাড়ির দিকে কাজ করে দিচ্ছেন। 30 বছর পরে এত মোটা হইয়ে বেকা হইয়ে মোটা হয়েছে, এখন ওই গাছ রেখে এই সর্পসর নদীর সবাই মিলে ঠেললি সোজা হবে? তোমরা বিয়া হয়ে যাবা, গাছ সাথে বেকাই থাকবে, সোজা কেউ হতে পারবে না, ঠিক না?
জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সারা করে না কবুল। এরপরে আসো খেজুর খাওয়ানোর পরে মারা চেষ্টা করবে নিজের স্তনের দুধ বাচ্চারে খাওয়ানোর জন্য। ও মা, তুমি তোমার হক আদায় করো, তুমি তোমার হক আদায় করো, বাচ্চারে তুমি স্তনের দুধ খাওয়ানোর চেষ্টা করবা। ওই বাচ্চা তোমার রক্ত মাংস চুষে খাবে, মরণকাল পর্যন্ত মা ছাড়া কিছু বুঝবে না। কিন্তু কায়দা করে নিজের শারীরিক গঠন ঢিলাঢালা হয়ে যার ভয়তে বাচ্চারে নিজের স্তনের দুধ খাওয়াবে না, নিজে আজীবন ইয়াং থাকবে। এই জন্য ফিডার কিনে দুধ কিনে করে রেডি রাখে, ফিডার দিয়ে তারে দুধ খাওয়া। ফিডারে যে দুধ খাওয়া সে দুধ কোন দুধ? আমেরিকান গায়ের দুধ, ইটালির গায়ের দুধ, জাপানের গাভীর দুধ, চায়নার গাভীর দুধ। যে যে দেশের গায়ের দুধ খাইছে ওই বাচ্চা সেই দেশের দিক টান হইয়া যাবে। তুমি মা বলে তোমারে মারে করে পরিচয় দেবে না। ও খাইছে আর একজনের দুধ, তোমারে মা কবে কে? মায়ের দুধের ভিতরে আল্লাহ যে বরকত রাখছে। এ ভাইয়ের দিক তাকান, একটা গাভীতে আধা মণ দুধ হয়, এরম গাভীও আছে না? 30 কেজি দুধ হয়, এরম গাভীও আছে। এই 30 কেজি দুধ বের হয় এক এক 2-4টে মানে 4টে ছিদ্র, নাকি বেশি ছিদ্র? কথা কয় না। 4টে মানে কয়টা ছিদ্র? এক একটা মানে 20 কেজি দুধ, 4টে বান্ধে, এক এক বান্ধে 5 কেজি করে দুধ বের হচ্ছে মাত্র একটা ছিদ্র দিয়ে। কিন্তু কোন মায়ের স্তনে কি 5 কেজি দুধ হয় এককতে? বাচ্চায় খায় 1 পোয়া, 1.5 পোয়া, আধা কেজি, বেশির বেশি এরকম খায়। বেরোয় কয়টা ছিদ্র দিয়ে জানেন? 2 স্তনে 32টে ছিদ্র আছে। 16 32টে ছিদ্র, মুখে 32টে দাঁত আছে। সব দাঁতের শক্তি একরকম নয়। আল্লাহ তাআলা মায়ের স্তনের সেই ছিদ্রের মুখে এমন কুদরতি মেডিসিনের মেশিন দিয়ে তৈরি সেট করে রাখছে। এই মেশিন দিয়ে ওই একই দুধ এই ছিদ্র দিয়ে বের হলে এক শক্তি, ওই ছিদ্র দিয়ে বের হলে আরেক শক্তি। এই শক্তিটা এই দাঁতে লাগবে, ওই শক্তিটা এই দাঁতে লাগবে। 32টে দাঁতের 32 প্রকার শক্তি 32টে ছিদ্র দিয়ে বের হইয়া সেই শক্তি আল্লাহ পাক সাপ্লাই দিতে থাকে। মায়ের দুধের ভিতরে মাথার ক্যালসিয়াম, মাথার মগজের শক্তি, হাড়ের ক্যালসিয়াম, শিরা উপশিরার শক্তি, হার্টের শক্তি, লাংসের শক্তি, বাল্বের শক্তি, ডায়াবেটিস প্রতিরোধ, হার্ট বিমার প্রতিরোধ, বাল্বের শক্তি ইত্যাদি শক্তি আছে মায়ের দুধের ভিতর দিয়া। আর সেই দুধ বাদ দিয়ে খাওয়াচ্ছ তুমি 12 দেশের দুধ। আল্লাহ বাসারি দেখেন, আমাকে ছোটবেলা দেখি নেই এইরকম ডিবো ডুবো বুলাপান বাচ্চা, ওই 1-1.5 বছরে তার গায়ে 42, 45, 50 কেজি ওজন। এর সেম কোয়ালিটি অফ পোল্ট্রি মুরগি। আটা যায় রাস্তায় দিয়ে গড়তে চলে যায় খালের মধ্যে, পেট ভরা রস। ওকে ডায়াবেটিস হয়ে যাবে মাত্র 18, 19, 20 বছর বয়সে। মায়ের দুধ খাওয়ার নাই, হক নষ্ট করেছেন। আবার আপনি বুড়োকালে যাইয়া সেই ছেলেতে আমারে মা কয় না, ও শাউরির পিছনে মূল্য বাসুরির মতো হ্যাম্বাতে তালে তাই শাশুড়ির পিছনে যে ডাকে মা মা মা, বাসুরি ডাকতে হ্যাম্বা, আর মা রে মা কতি চায় না। কথা কর না কে? হক আদায় করেন সন্তানের, তাহলে সন্তানে আপনার হক আদায় করতে চা লাগবে না। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর গুলো ভালো করে মনে রাখবেন। 7ম দিন বাচ্চার নামে আকিকা করে দেবেন। ছেলে হইলে 2টে ছাগল খাওয়াইয়া দেবেন মানুষকে, নইলে জবাই করে গোশত ভাগ করে দেবেন। মেয়ে হইলে 1টা ছাগল। এই আকিকা কইরা আকিকা করে, কিন্তু আবার তার মধ্যে ব্যবসা করে। আকিকা খাওয়াইয়া খড়ে আটকাইয়া সামনে কালেক্টর একটা বসাই দিয়া, কিরানি মোহরি বসাই দিয়া জন্মের কালেকশন করে। 2 ছাগলে খরচ হয়েছে 20,000, সব মিলে খরচ হয়েছে 50,000। এক আকিকায় ইনকাম করছে 2 লক্ষ টাকা। এক যে ছেলের তো আকিকায় ভালোই হলো, আমার আকিকাটাও কি করি ফেলবো নাকি? তো ভালোই ইনকাম করবে, আকিকা করে 20 বছর চলতে পারবা। এটা ফাজলামি। নবী বলেন আকিকার দাওয়াত পাইয়ে যদি কেউ না খায় সে সুন্নতের খিলাফ করলো। ওলিমা, বউবাতের দাওয়াত পাইয়া, যাকে আরবিতে বলে ওলিমা, বাংলায় কয় বউবাত, এই বউবাত অনুষ্ঠানের দাওয়াত পেয়ে যদি কেউ না খায়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত না। নবীরে কইলাম হুজুর খাবো তো দাওয়াত পাইয়া, কিন্তু ও বাড়ি যে খাইয়া আসার সময় যে আবার কালেকশন করে, তা কি করবো? নবী কয় জম্মের খাবি, পরাণ বইরে খাইয়া দাঁত বারে হাসতে হাসতে চলে আসবে, পকেটে হাত দিবি না। এই আকিকা কালেকশন করা টাকা, ওলিমা কালেকশন করা টাকা, এই টাকা শুয়ারের পায়খানার চাইতে হারাম। আর এক অনুষ্ঠান করে মুসলমানি অনুষ্ঠান, তা আবার টাইম মতো দেয় না। 16, 18, 20, 22 বছর বয়স, সেই সময় পাইট দেয়।
আজামেরটা ডেকে এনে 3 দিন মাইক বাজাইয়া এরপরে গরু দুটি মারি দিয়ে খাওয়াইয়া আর এক কালেকশন মায়ামদ্দার লাফালাফি ফালাফালি নাচনগণ ঢোল ডগর বাজাইয়া মুসলমান বাড়ি না উড়াকান দিয়ে টের পাওয়া যায় না ঢোলের বাড়িতে কথা কর না গায়ে সুন্নত আদায়তি 14 কোটি ফরজ তরফ করে ফেলে দেয়। এইগুলো বাদ দিয়ে আসো গোড়ায় চলে যাই। তাহলে বাচ্চার আকিকা করেন, আকিকা করবেন বিনা পয়সায়, 1 টাকা কালেকশন করবেন না, হারাম টাকা কালেকশন করবেন না। 7ম দিন বাচ্চাটার নাম রাখবেন কি বলা হয় মাউলিদাহু আলাদুন ফালিউহসিন ইসমা ও আদাবা। নবী বলেন সুন্দর করে একটা নাম রাখো, ভালো একটা নাম রাখো। এই মাদ্রাসার হযরত মাওলানা মুস্তাফা সাহেব রহমতুল্লাহ আলাইহির নামের সাথে নাম মিলেও এই নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে নাম মিলে যাবে। কথা কোন ঠিক না? এখন কয় ও তো সব পুরন নাম, নিউ নাম রাখতে হবে। নিউ নাম রাখতে 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 যা ছাতা মাথা আওয়াজ আবার রাখে তা কইয়ে ডাকতেও লজ্জারে বমি আসে। ফেরেশতারাও নাম কথিল লজ্জা পাবে, ইয়ে কয় কি লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু সেনু মেনু, এ কি নাম? সংক্ষেপে 2 অক্ষরে নাম। বড় করে নাম রাখো, সুন্দর করে নাম রাখো। নামের বরকতে কিয়ামতে হাজারো সন্তান পার হয়ে যাবে, আর সে পার হয়ে গেলে তুমি আব্বা তার ওসিলায় নাজাত পেয়ে যাবা। নাম ভালো একটা রাখছে সেটা তার টিরাঙ্গে, আর সবসময় মানুষের সামনে তাকে ছোট্ট একটা বিশাল নাম একটা আছে। কয় তোর নাম কি? কয় নাম তো শুনি নে। ওটা হলো টিরাঙ্গে থাকে, আইডি কার্ডে টিরাঙ্গে থাকে। ফালিউহসিন ইসমা ওয়া আদাবা। এরপরে হুজুর বলেন আদব শিক্ষা দাও। এ যুবক আমার দিক তাকাও। আদব তাজ তে আজলুত পে ইলাহি বেনে বরসর বেরো হর জাকে খাহি। যত ভালো আদব আছে দুনিয়ার কোন আদব মুহাম্মাদি আদবের সাথে মিল খাবে? জোরে কান খাবে? আল্লাহ নবীর আদবের চাইতে আদব নাই, নবীওয়ালা আদবের চাইতে আদব নাই। নবীওয়ালা আদব শিখতে হলে আসেন মাদ্রাসায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি 100 বার চ্যালেঞ্জ করতে পারি, আমার মাদ্রাসার ছেলেরা গালাগালি করে না, মাদ্রাসার ছেলেরা অকথ্য ভাষায় গালি দেয় না, মাদ্রাসার ছেলেরা কারোর সাথে বিয়াদবি করে না, মাদ্রাসার ছেলেরা চুরি করে না, মাদ্রাসার ছেলেরা ডাকাতি করে না, 99% মাদ্রাসার ছেলেরা লুচ্চমি করে না, পরের গাছের নারকেল চুরি করে পাড়িয়ে খায় না, পরের ঘরের মুরগি চুরি করে খায় না, মাদ্রাসার ছেলেরা পরের গাছের খেজুরের রস চুরি করে খাইয়া ঠিলের মধ্যে মুতে থই না, মাদ্রাসার ছেলেরা টালটু বাল্টু করে না, পরের মায়ের গায়ে অ্যাসিড মারে না, উলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করে না। মাদ্রাসার ছেলেরা দেখলে আপনাদেরকে মোহাব্বতের সাথে সালাম দেয় না? কত সুন্দর। আসসালামু আলাইকুম। এই আমি আসছি, ছোট ছোট বাচ্চারা আসসালামু আলাইকুম হুজুর, আমি জুতোটা নেই, হুজুর কোথায় বসবেন, হুজুর কি খাবেন, হুজুর পানি লাগবে, হুজুর পান লাগবে, হুজুর নাস্তা খাবেন। কত সুন্দর। আর বহুত অন্যান্য পরিবেশে গেছি, তারা কথা বলতেও জানে না, দিশেও পায় না, কারণ কিছুক্ষণের জন্য লেখাপড়া করে ছেড়ে দেয়। এরপরে আদব আদর্শের প্রশিক্ষণ নাই। এখানে উস্তাদরা সাথে থাইকা 24 ঘন্টা তাদেরকে আদব শিক্ষা দেয়। এই মাদ্রাসার খবর আমি জানি না, আশা করি তেমনই। আসেন আপনি আমার মাদ্রাসায়, আমার সুলতান সেই মাদ্রাসায় যাবেন, মাগরিবের নামাজের পরে একবারে এলান দেওয়া লাগে না, ছোট থেকে নিয়ে মক্তবের এতটুকু পোলা পান, সেগুলো মাগরিবের 4 রিকাত 5 রিকাত 3 রিকাত ফরজ, 2 রিকাত সুন্নতের পরে 4 রিকাত আওয়াবিনের নামাজ সকলে পড়তেছে। ফজরের নামাজের পরে সবাই সূরা ইয়াসিন তিলাওয়াতে বসে গেছে। ছোটরা যারা না পারে তারা তসবিহ পড়তে তালে আছে। জোহরের নামাজের পরে ফতমে খাজি গান পড়তেছে। নামাজের 10 মিনিট আগে মসজিদে যাবে। আপনারা জানতেও পারবেন আমার মাদ্রাসার 450 ছাত্র পুরুষ শাখায় একটা ছেলে মসজিদের মধ্যে বসা আছে, এমন কোনো আওয়াজ পাবেন না। আমার ছেলেদেরকে নিয়ে বসে কথা বলি, একটা বারো বলি না চুপ থাকো, আপনারা বুঝবেনই না বাইরের থেকে যে মসজিদের মধ্যে 450 মানুষ আছে, একেবারে একটা মাসির শব্দও নাই। আর বহুত প্রতিষ্ঠানে, জেনারেল প্রতিষ্ঠানে দোয়া করার জন্য নেয় 16 জন শিক্ষক আইলু লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, একের বীর পুরুষের মতো বাড়োয় দুলোইয়ে থামাতে পারে না। এরপর স্যারের সাথে স্যার ছাত্রকে গ্যাঞ্জাম লেগে গেছে। পরীক্ষা করেন, কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে এবার গন্ধ পাওয়া যায়, ঠিক কি ঠিক না? আর মাদ্রাসার গোটা বাংলাদেশের সমস্ত ছাত্র রক্ত পরীক্ষা করেন, একটা ছেলের রক্তের মধ্যে এবার গন্ধ নাই। পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন রক্ত পাইতে হলে এখানে আসেন, কারণ এদের সাথে লাগছে কোরআনের ছোঁয়া। আর কোরআন এমন একটা ফিল্টার, যার মধ্যে ঢুকলে ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে যায়, যার মধ্যে ঢুকলে আবু সুফিয়ানের মতো কাফেরদের নেতা সে আল্লাহর ওলি হয়ে যায়, সাহাবা হয়ে যায়, যার মধ্যে ঢুকলে বড় বড় মস্তান ওলি হয়ে যায়। এই কোরআনের ফিল্টার ছাড়া অন্য কোনো ফিল্টার নাই মানুষকে অরিজিনাল মানুষ বানানোর জন্য, ঠিক কি ঠিক না?
আসেন দোস্ত, নবীওয়ালা আদর্শে আমি নিজেও গড়ি, আমার সন্তানদেরকেও গড়ার চেষ্টা করি। দেশটা সুন্দর করে গড়তে হলে আগে লাগবে মা ভালো, তাহলে হবে সন্তান ভালো, আর সন্তান যদি ভালো হয় তাহলে আর ওয়াজ নসিহত লাগবে না, এমনিতেই সমাজ গড়ে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানদেরকে নেক সন্তানে পরিণত করুক, সবাই বলি আমিন। আপনাদের এলাকার এই মাদ্রাসা প্রথম সময় হযরত মাওলানা মোস্তফা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে আমার আপন মামা হযরত মাওলানা বজলুর রহমান সাহেব ছিলেন, ওই নড়াইল কালিয়াবাড়ি মামাও ছিলেন এই জায়গায় সেই সময়। পরে মামা চলে গেছেন, আমার কাছে মামা এই মাদ্রাসা বিস্তারিত বলেছেন। এই সাথে সেই সূত্রে আমার মাম বাড়ির আবদার হিসেবে এই মাদ্রাসার সাথে আমারও খানিকটা সম্পর্ক আছে, মোহাব্বতে আসি। গত বছর না তার আগের বছর এসে হুজুরকে পেয়েছি, আর এবছর হুজুর চলে গেছেন, আমিও এবার আসি, আগামীবার নাও থাকতে পারি, কথা কোন ঠিক না? আপনি এবার আসেন, আগামীবার নাও থাকতে পারেন। এই জন্য যুবকরা বসো, তোমাদের জন্য দোয়া হবে, ভালো লেখাপড়া করবা, ভালো চাকরি পাবা, ভালো বিয়ে শাদী করতে পারবা, কর্মজীবন উজ্জ্বল হবে, সব কিছু মিলে তোমাদের পক্ষে দোয়া হবে। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম।